আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ ও আগামীকাল কেমন থাকবে দেশের আবহাওয়া, আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ ও ভারতের আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব এই প্রতিবেদনে। আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমনই সময় উপযোগী আবার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে জানাবো আজ 3 জুলাই বৃহস্পতিবারের রাতের খবর। বাংলাদেশ দেশের দক্ষিণাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাকি অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক ও উষ্ণ থাকবে। পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে এবং বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে যেমন দার্জিলিং, কালিম্পং এসব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল 4 জুলাই শুক্রবার বাংলাদেশের খবর। সারা দেশের তাপমাত্রা তুলনামূলকভাবে উষ্ণ থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় তাপ প্রবাহ অব্যাহত থাকবে। জুলাই মাসে 3 থেকে 5টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে। বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের অনেক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হবে। যেসব জেলায় বৃষ্টি বেশি হতে পারে: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এসব অঞ্চলে দিনের বেলায় অথবা দুপুরের পর বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। অন্যান্য জেলায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও প্রধানত শুষ্ক ও উষ্ণ আবহাওয়া বিরাজ করবে। পশ্চিমবঙ্গের খবর। তাপমাত্রা পশ্চিমবঙ্গের আবহাওয়া প্রধানত শুষ্ক ও আর্দ্র থাকবে। দিনের বেলায় তাপমাত্রা 33 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা ও আশেপাশের এলাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। বৃষ্টিপাত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। যেসব জেলায়: কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় দুপুরের পর অথবা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ সতর্কতা: উপকূলীয় জেলাগুলিতে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এসব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃষ্টির প্রভাব কম থাকবে যেসব জেলায়: আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার বৃষ্টির প্রভাব কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গে, তবে শনিবার থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এদিকে আগামীকাল 4 জুলাই তাপমাত্রা তুলনামূলকভাবে উষ্ণ থাকবে, তবে একই সাথে দেশের 8টি বিভাগের বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে 4 বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। জুলাই মাস জুড়ে দেশের উপর দিয়ে 3 থেকে সর্বোচ্চ 5টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর অর্থ তাপমাত্রা মাঝে মাঝে বাড়তে পারে, তবে একই সাথে বৃষ্টিপাতও হবে, যা তাপ প্রবাহের তীব্রতা কিছুটা কমাতে সাহায্য করবে। বিশেষ করে যেসব অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে গরমের তীব্রতা কিছুটা কম অনুভূত হতে পারে। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।